আজ আমি বানাতে চলেছি পুরীর বিখ্যাত খাজা। বাইরে একদম মচমচে, ভেতরে লেয়ারের পর লেয়ার। আর পুরী বেড়াতে গেলে তো এই খাজা প্রচুর খাওয়া হয়, এমনকি বাড়িতেও কিনে আনা হয়। এই রেসিপিটির সবচেয়ে ভালো বিষয় হলো খুব কম উপকরণে ধাপে ধাপে বানালে একদম ফুলে ওঠা সুন্দর খাজা তৈরি হবে। তো চলুন শুরু করা যাক আজকের পুরীর স্পেশাল খাজা রেসিপি। প্রথমে একটা বড় বাটিতে নিয়েছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিব লবণ আর ঘি। এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ ময়দার মধ্যে ঘি ভালোভাবে মেশালে খাজা অনেক বেশি খাস্তা হয়। এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিচ্ছি। খুব বেশি নরম করব না, আবার খুব বেশি শক্তও করব না। ডো তৈরি হয়ে গেলে ঢেকে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এখন আমরা তৈরি করব খাজার স্পেশাল লেয়ার। একটা ছোট বাটিতে ঘি আর কর্নফ্লাওয়ার বা ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাই খাজার ভেতরে সুন্দর সুন্দর লেয়ার তৈরি করবে। এবার ডো থেকে 3টা লেচি কেটে রুটির মতো পাতলা করে 3টা রুটি বেলে নিচ্ছি। তারপর একটা রুটির উপরে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে তার উপর আরেকটা রুটি বসাতে হবে। একইভাবে মিশ্রণটা আবার দিয়ে আরেকটা রুটি বসিয়ে দিলাম। এবার সবগুলো একসাথে ধরে শক্ত করে রোল বানিয়ে নিতে হবে, ঠিক যেন একটা লম্বা রোল তৈরি হয়। তারপর ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার প্রতিটা টুকরো হালকা করে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেবেন না, তাহলে লেয়ার নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে বেললে দেখবে ভাজার সময় লেয়ারগুলো খুব সুন্দর ফুলবে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল কিন্তু খুব বেশি গরম হলে হবে না, আর মিডিয়াম থেকে লো আঁচে ধীরে ধীরে খাজাগুলো ভাজতে হবে। ধীরে ধীরে ভাজলে খাজাগুলো ফুলে উঠবে আর একদম মচমচে হবে। আস্তে আস্তে কি সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে, আর খাজার লেয়ারগুলো দারুণভাবে ফুটে উঠেছে। তো চলুন এবার তৈরি করি চিনির সিরা। একটা পাত্রে 2 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর একটা এলাচকে থেতো করে দিয়েছি। সিরাটা একটু চিটচিটে হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার গরম গরম খাজাগুলো সিরার মধ্যে ডুবিয়ে কয়েক সেকেন্ড রেখে তুলে নিচ্ছি। আমাদের একদম দোকানের মতো পুরীর খাজা তৈরি। বাইরে মচমচে, ভেতরে অসাধারণ লেয়ার, আর মিষ্টির স্বাদ একদম পারফেক্ট। চা কিংবা অতিথি আপ্যায়ন সব কিছুর জন্য এই খাজা একদম সেরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এমন আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।